যে নেইমারকে কিছুদিন আগেও ব্রাজিলের দলে নেয়ার কোনো প্ল্যানই ছিল না, সেই নেইমারই এখন পুরো বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন কি হলো যে আনচেলত্তি শেষ মুহূর্তে পুরো টিমের ইকুয়েশনই বদলে ফেললো? তো পুরো কাহিনীটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ডিপ। অনেকেই ভাবছে নেইমার কি শুধুমাত্র নামের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে, কিন্তু আসল সিনটা পুরো আলাদা। কারণ ব্রাজিলের সবচেয়ে বড় দুই অ্যাটাকিং ওয়েপন রদ্রিগো আর ইয়াং সেন্সেশন এস্তাভিও ইনজুরির কারণে আগেই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়ে গেছে। আর এখানেই আনচেলত্তির পুরো গেম প্ল্যান ওলটপালট হয়ে যায়। কারণ লাস্ট কয়েকটা ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র একাই পুরো অ্যাটাক বিল্ড করার চেষ্টা করছিল, ফলে অপোনেন্ট ডিফেন্ডাররা সবাই মিলে লিটারালি ওকে ঘিরে রাখছিল। মানে ভিনিসিয়াস বল পেলেই 2-3 জন প্লেয়ার একসাথে প্রেস করছিল। আর তাই নেইমারকে ফিরিয়ে আনার বিগেস্ট রিজন হচ্ছে ডিফেন্ডার্সদের অ্যাটেনশন ভাগ করে দেয়া। এখন অপোনেন্ট বুঝতেই পারবে না ভিনিসিয়াসকে আটকাবে নাকি নেইমারের ক্রিয়েটিভিটি সামলাবে। আর এখানে সবচেয়ে ব্রুটাল টুইস্টটা হলো চেলসি স্টার জোয়াও পেদ্রো ক্লাব সিজনে 23 গোল করার পরও স্কোয়াড থেকে বাদ। মানে নেইমারের কামব্যাকের জন্য লিটারালি কারো ওয়ার্ল্ড কাপের ড্রিম শেষ হয়ে গেছে। কিন্তু ভাই, স্কোয়াড অ্যানাউন্সমেন্টের আগের দিন নেইমার যেই ড্রামাটা ফেস করলো সেটা পুরাই একটা সিনেমা। সান্তোসের হয়ে লাস্ট ম্যাচ খেলছিল নেইমার। ম্যাচের 65 মিনিটে সে সাইড লাইনে দাঁড়িয়ে পায়ে স্প্রে নিচ্ছিল। ঠিক তখনই ফোর্থ অফিসিয়াল ভুল করে সাবস্টিটিউশন বোর্ডে 10 নম্বর অর্থাৎ নেইমারের জার্সি নাম্বার তুলে ধরে, যেখানে আসলে কোচ বদলাতে চেয়েছিল 31 নম্বর ডিফেন্ডার এসকোবারকে। কিন্তু প্রবলেম হলো রিপ্লেসমেন্ট প্লেয়ার অলরেডি মাঠে ঢুকে পড়ে। আর ফুটবলের নিয়ম অনুযায়ী নতুন প্লেয়ার মাঠে ঢুকে পড়লে সাবস্টিটিউশন অফিসিয়ালি কমপ্লিট হয়ে যায়। তাই নেইমার যখন আবার মাঠে ফিরতে যায়, রেফারি সরাসরি তাকে থামিয়ে দেয়। আর নেইমার তো তখন পুরা রেগে মেগে অস্থির। সে রেফারির সাথে তর্ক শুরু করে দেয় আর উল্টো ইয়েলো কার্ড খেয়ে বসে। কিন্তু এখানেই শেষ না। রাগে নেইমার অফিসিয়াল সাবস্টিটিউশন পেপারটা স্টাফদের হাত থেকে নিয়ে সরাসরি টিভি ক্যামেরার সামনে দেখায়, যেখানে ক্লিয়ারলি লেখা ছিল কোচ আসলে 31 নম্বর প্লেয়ারকে তুলতে চেয়েছিল, নেইমারকে না। মানে ভাবেন একবার, যে ম্যাচটা নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ অডিশন হওয়ার কথা ছিল সেইটা শেষ হয়ে গেল জাস্ট একটা ভুলে। এখন ব্রাজিল পুরো দুই ভাগে বিভক্ত। একদল বলছে দিস ইজ নেইমারস লাস্ট ডান্স। 2014, 18 এবং 22-এর হার্ট ব্রেকের পর নেইমার এবার ট্রফি তুলবেই। আরেক দল বলছে ভাই, মানুষটা 2023 সালের অক্টোবরের পর প্রপার ইন্টারন্যাশনাল ম্যাচে খেলেনি, ফিটনেস এখনো ফুললি ম্যাচ রেডি না। সেখানে ইনফ্রম ইয়াংদের বাদ দিয়ে নেইমারের ওপর গেম্বল করা ব্রাজিলকে ডুবিয়েও দিতে পারে। কিন্তু একটা কথা মানতেই হবে, ওয়ার্ল্ড কাপে নেইমার থাকলে ফুটবল আর নর্মাল থাকে না। কারণ সে মাঠে নামলে পুরা ইন্টারনেটের ভাইবই বদলে যায়।